বেশ কিছু বছর আগে আসানসোলের এই সেনরেলেতে শুরু হয়েছিল আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের কাজ। সময় পেরিয়ে গেলেও এই আন্তর্জাতিক মানের স্টেডিয়ামের কোনো কিছুই হয়নি, কেবলমাত্র গ্যালারি ছাড়া। আসানসোল পোলো গ্রাউন্ডে একটা স্টেডিয়াম আছে, যেখানে ফুটবল ক্রিকেট উভয় খেলাই হয়। আমরা চেয়েছিলাম এখানে একটা ক্রিকেট স্টেডিয়াম হোক, তো তখন আমরা খুশি হয়েছিলাম। কাজও শুরু হলো, তার পরবর্তীকালে দেখা গেল যে কাজ বন্ধ হয়ে গেছে। ওই ফেন্সিংয়ে রং করা ছাড়া আর কোনো কাজ হয় না। সরকার যদি হেল্প করে, ইন্টারন্যাশনাল স্টেডিয়াম হলে পরে কি হবে, এই এলাকার অর্থনীতিটা তো চাঙ্গা হবে। এখানকার ছেলেমেয়েরা হয়তো কিছু জায়গায় কাজ পেত, দোকান টোকান হলে পরে তাদের রুজি রোজগারের ব্যবস্থা হতো। কিছুই হলো না। সেই যেখানে আমরা পড়েছিলাম সেখান থেকে আরও ক্রমশ পিছিয়ে যাচ্ছি। অন্যদিকে এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি বলেন যে আমরা মন্ত্রীর কাছে দরবার করেছি, সঙ্গে রাজ্যেও জানিয়েছি এই আন্তর্জাতিক মানের স্টেডিয়ামকে সম্পূর্ণ রূপ দেওয়ার জন্য। আশা করি খুব শীঘ্রই এই স্টেডিয়াম সম্পূর্ণ রূপ পাবে। মাননীয় মন্ত্রী মলয় ঘটকের সহযোগিতায় বিভিন্ন লোক ওই স্টেডিয়ামের আশেপাশে ইললিগ্যাল কনস্ট্রাকশন করে থাকার একটা করছিল, কিন্তু মাননীয় মন্ত্রী সেটাকে ভেস্টেড ল্যান্ড হিসাবে বার করে সেই মাঠকে দখল করে সেই মাঠটিকে সুন্দরভাবে করেছেন। কিন্তু এখন ওই যে গ্যালারি বা যেহেতু সরকারের কাছে লিখে পাঠানো হয়েছে, খুব শীঘ্রই আশা করি ওই শেড ফেডগুলো সব রেডি হয়ে যাবে। আশা করছি এই ইয়ারেই, ফিনান্সিয়াল ইয়ারই হয়ে যাওয়ার কথা। মার্চের পরে ওইটা নিয়ে আমরা আবার চিন্তা ভাবনা করবো, মাননীয় মন্ত্রীর কাছে আবার দরবার করব, যাতে কিছু শেড ফেড করে দিয়ে যায় এবং বাচ্চারা যাতে আরও ভালো খেলাধুলার মান আরও উন্নয়ন হয়, সেই জন্য চেষ্টা করব। আমার শহর আসানসোল থেকে পবিত্র বন্দ্যোপাধ্যায়, কলকাতা টিভি।